আমি নিস্তব্ধ, আমি বাকরুদ্ধ। কি বলবো? আমি কিছু বুঝে উঠতে পারতেছি না আমি কি বলবো। কেন গুলি চালাতে হবে পুলিশকে? কেন? হোক না সে অন্য কোনো দল করে, অন্য একটা মত তার আছে, অন্য একটা আদর্শ আছে, মানি নিলাম আমি। তাই বলে আপনি গুলি করে মেরে ফেলবেন? কেন আপনাকে মারতে হবে গুলি করে? কি অপরাধ ছিল তার? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতেছি উদ্দেশ্য করে, আপনার এক কথায় এই আন্দোলন বহুত আগেই শেষ হয়ে যাইত, কিন্তু আপনি তা চাচ্ছেন না। আপনি কি চাচ্ছেন সেটা আপনিই ভালো জানেন। আর যদি আপনি সত্যিকারে চাইতেন যে রাষ্ট্রটা শান্ত থাক, তাহলে এত কিছু হতো না, এত প্রাণ ঝরত না, এত মানুষ আহত হতো না। আপনি ছাত্রদেরকে ভাইয়ের বিরুদ্ধে আপনি লেলিয়ে দিয়েছেন মারার জন্য। কেন? 16 বছর ক্ষমতা থাকতে আপনি আমাদেরকে কি দিয়েছেন? উপহার দিয়েছেন দুর্নীতি, ঘোষ বাণিজ্য আর দুর্নীতি। প্রত্যেকটা সেক্টরে আপনার দুর্নীতি হচ্ছে। কি করছেন আপনি? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কি করতে পারছেন আপনি? শুধু মুক্তিযোদ্ধার গান, শুধু আপনার বাবার গান, জনগণের গান গায়ে তো দেশটা দিয়েছেন বাঁশমারি। আমি কি ফ্লাইওভার দিয়ে 2 পানি খাবো, না পদ্মা সেতু 2 পানি খাবো? আমি দরকার নাই তো আমার ওগুলার। আমরা ফ্যাট নীতি করি, আমরা সাধারণ জনগণ, আমরা ফ্যাট নীতি করি। এই যে আজকে যে পরিস্থিতি বাংলাদেশের ছাত্র সমাজের মাঝে, সম্পূর্ণ দায়ভার আপনার। আপনি উস্কাই দিছেন। আপনি যদি উস্কাই না দিতেন তাহলে এই পরিস্থিতি এমন হতো না। আপনি দেশের অভিভাবক। ক্ষমতায় আপনি যেভাবে আসেন না কেন, যেভাবে বসে থাকেন না কেন, ওইটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনি বর্তমানে দেশের অভিভাবক। আপনি যদি চাইতেন বহুত আগেই এটার সমাধান হয়ে যেত। কই এতদিন তো কোনো বিশৃঙ্খলা ছিল না। এর দায়ভার আপনাকেই নিতে হবে। তবে বহুত অত্যাচারী দেখছি, ইতিহাসে বহুত অত্যাচারী ছিল, কেউ টিকতে পারে নাই। হয়তো বা আপনিও পারবেন না। ইতিহাস হয়ে থাকবেন একদিন, যেভাবে লাঞ্ছিত হবেন। আপনি ভালো কিছু করতেছেন না। এখনো সময় আছে। দেশ বাঁচান, দেশের মানুষ বাঁচান।